জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হাসনাত সার্জিস সহ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ। এবারে জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আরও থাকছে দিল্লির নয়া প্রকল্প সফল করতে উঠে পড়ে লেগেছে হাসিনার সহযোগীরা। এবারে থাকছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে জানালো জামাত। সব শেষে জানিয়ে দিব 1 ঘন্টার মধ্যেই ইসরায়েলের নিরাপত্তা ধ্বংস হয়ে যেতে পারে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হাসনাত সার্জিস সহ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ। দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ ব্যাখ্যা চাওয়া হয়। এতে বলা হয়েছে, গতকাল 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি। এতে বলা হয়েছে, এমত অবস্থায় আপনাদের এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাদের নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। 2024 সালের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। বুধবার সকাল 10টার দিকে এ সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর আগে ট্রাইব্যুনালে আনা হয় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। মামলার বাকি 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন, যিনি এর আগে রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছিলেন। এর আগে গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের 3 জনের বিচার শুরুর আদেশ দেয়। দিল্লির নয়া প্রকল্প সফল করতে উঠে পড়ে লেগেছে হাসিনার সহযোগীরা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরাদ বলেছেন, 5 আগস্টের পর 24 দিয়ে 71 মুছে ফেলার হীনমন্য চেষ্টা চলছে। 24 ও 71 বাংলাদেশের ইতিহাস পরিবর্তনকারী ঘটনা। 71 এই জাতিকে আলাদা মানচিত্র ও ভূমি দিয়েছে এবং হাসিনার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের ভয়াল নির্যাতন থেকে জাতিকে মুক্তি দিয়েছে 24। নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল বা সংগঠন বাংলাদেশে 24 দিয়ে 71কে মুছে ফেলার রাজনীতি করেনি। তিনি বলেছেন, আমরা মনে করি একটিকে অপরটির মুখোমুখি দাঁড় করানোর রাজনীতি মূলত 24কে প্রশ্নবিদ্ধ করা এবং পতিত স্বৈরাচারের পক্ষে পরোক্ষ বয়ান দাঁড় করানোর অপচেষ্টা। 24-এ আওয়ামী লীগ ও শাহবাগের রাজনৈতিক করুণ পরাজয়ের পর বাজারে এই কল্পিত বয়ান জিয়ে রাখার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি করে বিভাজনের পুরনো অপচেষ্টা মূলত দিল্লির নয়া প্রকল্প। আর এই প্রকল্পকে সফল করতে উঠে পড়ে লেগেছে পতিত হাসিনার প্রত্যক্ষ সহযোগী ও দিল্লির দোসরেরা। আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি একথা বলেন। ফেসবুক পোস্টে এস.এম. ফরাদ বলেন, হাসিনার গণহত্যাকে স্বাভাবিক করে এবং 71-এর দায়মুক্তি দিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনাই তাদের মিশন। রাজনৈতিক দেউলিয়াত্ব এবং হীন স্বার্থে এই আরোপিত বয়ানে সাবস্ক্রাইব করছে কতিপয় স্বঘোষিত বাংলাদেশপন্থী ও পোস্ট আইডিওলজি রাজনীতির কিছু ধারক। তিনি বলেন, নতুন করে হাসিনা রেখে যাওয়া বয়ানের সওদাগরি শুরু করেছে শাপলা শাহবাগের এই মব সন্ত্রাসীরা। তাদের একমাত্র আকাঙ্ক্ষা হলো মানুষের উপর হাসিনাবাদ চাপিয়ে দেওয়া, অর্থাৎ মুক্তিযুদ্ধকে হাসিনার মতো করেই ধারণ করতে হবে এবং হাসিনার তৈরি মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকেই বাংলাদেশের রাজনীতি নির্মাণ করতে হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলছে জামাত। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে জুলাই
জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার দুপুর 12টায় এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। অতীতে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল। সারা দেশে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি চলছে। আমরা লক্ষ্য করছি, নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনও নিশ্চিত করতে পারেনি। এজন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করতে যাচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। অতীতে বিভিন্ন অভ্যুত্থান ও আন্দোলন হয়েছে, পরবর্তী সময়ে তার আইনি ভিত্তি দেওয়ার দৃষ্টান্ত রয়েছে। যেমন 1969 সালের গণ অভ্যুত্থানের পর লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে 70-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত গণপরিষদে 1972 সালের সংবিধান অনুমোদন হয়েছিল। 1 ঘন্টার মধ্যেই ইসরায়েলের নিরাপত্তা ধ্বংস হয়ে যেতে পারে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম বলেছেন, গত 8 মাস ধরে ইসরায়েল যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এসেছে, সেই নিরাপত্তা মাত্র 1 ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ক্ষেপণাস্ত্রের আঘাতে। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে হাজ রমজান নামে পরিচিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ ইজাদিরি শাহাদাতের 40তম দিন উপলক্ষে তিনি এসব কথা বলেন। নাঈম কাশেম বলেন, লেবাননে প্রতিরোধ শক্তি সুসংহত, দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি অস্ত্র সমর্পণের জন্য আসা আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করেছেন। শেখ নাঈম কাশেম বলেন, আজ আমরা শহীদ জেনারেল ইজাদির চেহলাম উপলক্ষে একত্রিত হয়েছি। তিনি ছিলেন ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ। হিজবুল্লাহ নেতা আরও বলেন, হাজ রমজান সব সময় ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর ঐক্যের পক্ষে ছিলেন এবং হিজবুল্লাহ যেন তাদের পাশে থাকে তা নিশ্চিত করতেন। তিনি আরও বলেন, হাজ রমজান আল আকসা অভিযানকে একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করতেন। তিনি ইমাম খামেনির প্রতিও গভীর ভালোবাসা পোষণ করতেন। বৈরুত বন্দরের বিস্ফোরণ প্রসঙ্গে হিজবুল্লাহ মহাসচিব বলেন, হিজবুল্লাহ আবারও এ ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করে অপরাধীদের শাস্তির দাবি জানাচ্ছে। তিনি মার্কিন দূত টম ব্যারাকের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে কিন্তু লেবাননের প্রতিরক্ষার চাহিদাকে উপেক্ষা করে। হিজবুল্লাহ কখনোই লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেনি উল্লেখ করে নাঈম কাশেম অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র চায় না লেবানন সেনাবাহিনী এবং এমন কোনো অস্ত্র অর্জন করুক যা ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ডক্টর ইউনূসের ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে বলছে সালাউদ্দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এই মন্তব্য করেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে যে আগামী 2026 সালের ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন। নির্বাচন কমিশন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, যথাসময়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম এবং জাতি অপেক্ষা করছিল। তিনি আরও বলেন, আগামী নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন হবে বলে আমরা আশা করি। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য জাতিকে এবং সমস্ত জনগণকে তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। এখন আর কোনো ধরনের অনিশ্চিত পরিবেশ থাকবে না।